আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল রাজ্যে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল আধিকারিকদের প্রশিক্ষণের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকারের দায়ের করা অভিযোগ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিয়েছে। আগামী 1 মার্চ 4টি বড় জনসভার মধ্যে দিয়ে এই যাত্রার সূচনা হবে। জাতীয় শিক্ষানীতি 2020 দেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিক নির্দেশ করেছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন পার্থ কর্মকার। গঙ্গার নিচে টানেল তৈরির বিষয়টি চিন্তা ভাবনার স্তরে রয়েছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটদাতার নথি ও তথ্য যাচাইয়ের ভার বিচার বিভাগের ওপর বর্তেছে, তাদের নাম যুক্ত করেই আগামীকাল রাজ্যে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় থাকা 7,08,00,000 ভোটারের নাম চূড়ান্ত তালিকায় থাকবে। তবে এই তালিকা বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, আজ সকাল থেকেই জোর কদমে তালিকা মুদ্রণের কাজ শুরু হয়েছে। সারা রাত সেই কাজ চলবে। আগামীকাল দুপুরের মধ্যে তা অনলাইনে আপলোড করা হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ইসিআই নেট অ্যাপ থেকে এই ভোটার তালিকা অনলাইনে দেখা যাবে। বিকেলের মধ্যেই স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের হাতে কপি পৌঁছে যাবে। পাশাপাশি 2টি হার্ড কপি দেওয়া হবে জেলা নির্বাচনী আধিকারিকদের। অফলাইন কপি পাঠানো হচ্ছে জেলা শাসক, মহকুমা শাসক ও ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে। প্রত্যেকবার যেটা হয় আমাদের এসএসআর পদে জানুয়ারি মাসে যেটা হতো, এবার ফেব্রুয়ারি মাসে হচ্ছে এসআইআর পরে অল পলিটিক্যাল পার্টিজ 8 রেকগনাইজ পলিটিক্যাল পার্টিজ সিও অফিস থেকে পেন ড্রাইভ পাবেন গোটা স্টেট জন্য। ডিও অফিসে 8 পলিটিক্যাল পার্টিজ রিপ্রেজেন্টেটিভ যে আছে ওরা পাবে আপনার ওখান থেকে 2 হার্ড কপিজ। অ্যান্ড এসডিও অফিস, ডিও অফিস, বিডিও অফিস ওখানে হার্ড কপি থাকবে। এনি পার্সন উইল অ্যাক্সেস দ্যাট। এছাড়া দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে। ইসিআই নেটে ইসিআই যে সাইট আছে, অন্য সাইট যেটা আছে ওর অ্যাপে, যেখানে যে কোনো ভোটার অ্যাপে কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে ওটা। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের নথি বিচারাধীন তাদের নামও পৃথকভাবে উল্লেখ করা হবে। তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন শব্দ বন্ধটি উল্লেখ থাকবে। এছাড়া নতুন ভোটার হিসেবে যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের নাম একটি আলাদা তালিকায় মূল তালিকার সঙ্গে থাকবে। যাদের আবেদন অনুমোদিত হয়েছে তাদের নাম যেমন তালিকায় থাকছে, তেমনি যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের নামের পাশেও উল্লেখিত থাকবে ডিলিট শব্দটি। সুপ্রিম কোর্ট রাজ্যে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় জুডিশিয়াল আধিকারিকদের প্রশিক্ষণ সংক্রান্ত নির্বাচন কমিশনের নির্দেশের বিরোধিতা করে রাজ্য সরকারের দায়ের করা অভিযোগ খারিজ করে দিয়েছে। এই জুডিশিয়াল আধিকারিকরা কোনোভাবেই কোনো কিছুতে প্রভাবিত হবেন না, সেই বিশ্বাস তাদের রয়েছে বলে বেঞ্চ জানিয়েছে। এই আধিকারিকদের সব রকম সহযোগিতা করারও নির্দেশ তারা দিয়েছেন রাজ্য সরকারকে। বেঞ্চেও বলেছে, নির্বাচন কমিশন অথবা রাজ্য সরকার কেউই এ ব্যাপারে শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করবে না। এর আগে রাজ্য সরকারের পক্ষে কপিল সিবাল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এসআইআর এর প্রামাণ্য নথি চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমন পাঠিয়েছেন। বিচারকরা যাতে প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারেন তা সুনিশ্চিত করার দাবি জানান তারা। জয়মাল্য বাগচি বলেন, জুডিশিয়াল অফিসারদের কাজের পরিসর নিয়ে প্রশ্ন না তুলে রাজ্য সরকার যেন পরিপূরক ভোটার তালিকা প্রকাশে তাদের সহযোগিতা করে। উল্লেখ্য, গত মঙ্গলবার শীর্ষ আদালত পশ্চিমবঙ্গে 250 জেলা বিচারকের পাশাপাশি সিভিল জাজ নিয়োগের অনুমতি দেয়। এছাড়া এসআইআর প্রক্রিয়ায় 80 লক্ষ অভাব অভিযোগের নিষ্পত্তিতে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে জুডিশিয়াল আধিকারিক নিয়োগেরও নির্দেশ দেয় শীর্ষ আদালত। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জুতো ছোঁড়া হয় ও বিক্ষোভ দেখানোর ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিরোধী দলনেতাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা প্রদানেরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। গত 24 ফেব্রুয়ারির এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে হেনস্থার ব্যাপারে রাজ্য অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ করেছে আগামী 5 মার্চ তার রিপোর্ট পেশ করতে হবে।
কলকাতা হাইকোর্ট রাজ্যে নির্বাচনের প্রচারে বিজেপির পরিবর্তন যাত্রার অনুমতি দিয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ জেলায় জেলায় এই যাত্রার জন্য অবশ্য একাধিক শর্ত আরোপ করেছেন। 1 মার্চ থেকে 3রা মার্চ বেলা 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 1000 লোক নিয়ে মিছিল করা যাবে। আইন শৃঙ্খলাজনিত কোনো সমস্যা যাতে না হয় তা সুনিশ্চিত করবে পুলিশ। একই সঙ্গে পুলিশকে 20 জন ভলান্টিয়ারের ফোন নম্বর আগে থেকেই জানাতে হবে। কোনো রকম ট্রাফিক জ্যাম করা যাবে না। মিছিল চলাকালীন সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির যাতে ক্ষতি না হয় তা সুনিশ্চিত করতে হবে বিজেপিকে। উল্লেখ্য, আগামী 1 মার্চ রাজ্যের 4টি বড় জনসভার মধ্যে দিয়ে এই পরিবর্তন যাত্রার সূচনা হবে। 2রা মার্চ হবে 5টি জনসভা। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল কংগ্রেসের লড়াই শুধুমাত্র বিরোধীদের সঙ্গে নয়, সাধারণ মানুষের সঙ্গেও। এই যুগ ও সন্ধিক্ষণে দাঁড়িয়ে বিজেপি সর্বক্ষেত্রে পরিবর্তনের লক্ষ্যে এই যাত্রার আয়োজন করছে। এই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে, সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত এবং সর্বোপরি সাধারণ মানুষ আজকে এই আক্রমণের শিকার। ঠিক এই যুগ সন্ধিক্ষণে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে আমরা আপনাদের সামনে আসতে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। 1 মার্চ থেকে আমাদের এই পরিবর্তন যাত্রা শুরু হয়। সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মোট 5000 কিলোমিটার পথ অতিক্রম করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তনের যে মূল সুর আগেই বেঁধে দিয়েছিলেন, বিজেপি এবার সেটিকেই রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেবে। আমরা এবারে 1 কোটি গণদেবতা জনতা জনার্দনের কাছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার লক্ষ্য, উদ্দেশ্য, বাংলার বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলা কেমন হওয়া উচিত, সর্বোপরি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে লক্ষ লক্ষ মানুষের সংযুক্তিকরণের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তনের মূল সুর বেঁধে দিয়েছিলেন। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, বিজেপির পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তনের পথপ্রদর্শক হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি এই যাত্রার রুট ম্যাপ সহ অন্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। শুনেছিস ভাই, এবারে রাজ্য বাজেটে দিদি তো যুবদের জন্য দারুণ প্রকল্প এনেছেন রে। কি বলছিস রে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জন্যই এনেছে বাংলার যুব সাথী। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস চাকরিহীন যুবক যুবতীদের পাশে এবার মা মাটি মানুষের সরকার। চাকরি না পাওয়া পর্যন্ত 5 বছর অবধি মাসে 1500 টাকা দেওয়া হবে। 2026 সালের এপ্রিল মাস থেকেই চালু হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প। স্বনির্ভর যুব, স্বনির্ভর বাংলা। ফিরে এলাম স্থানীয় সংবাদে। জাতীয় শিক্ষানীতি 2020 দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন দিক নির্দেশ করছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের উদ্যোগে আজ কলকাতায় 7ম গ্লোবালাইজড এডুকেশন ফোরামের আয়োজন করা হয়, যার মূল ভাবনা ছিল 2047-এ বিকশিত ভারতের লক্ষ্যে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে চিন্তা করা। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই নীতি শিক্ষা নিয়ে প্রচলিত ধ্যান ধারণা ভাঙতে সাহায্য করেছে। এ নীতি তৈরি করা হয়েছে দেশের শিক্ষাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য। পিএম ফেলোশিপের মাধ্যমে আমরা গবেষণাকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তার ফলেও আমরা দেখতে পাচ্ছি গবেষণাপত্র প্রকাশে ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের মধ্যে 3য় স্থানে অবস্থান করছে। আমাদের প্রথমবার এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিউএস র্যাঙ্কিংয়ে এসেছে। টাইমস র্যাঙ্কিংয়ে ভারতবর্ষকে এত উপরে রাখা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোকে, ভারতবর্ষের এডুকেশন ইনস্টিটিউটগুলোকে। এই সমস্ত বিষয়েই আজকে আমার বার্তা দিয়েছি। বাংলার আরও অনেক কিছু করার আছে, বাংলা অনেক কিছু করতে পারে, বাংলা সেই ইতিহাস আছে, বাংলা সেই যোগ্যতা আছে। রাজ্য সরকার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি করেছে পার্থ কর্মকারকে। এতদিন ওই দায়িত্বে ছিলেন চিরঞ্জীব ভট্টাচার্য। সম্প্রতি তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়। নতুন সভাপতি আগামী সোমবার দায়িত্ব নেবেন। কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহার জামিন মঞ্জুর করেছে। বিচারপতি জয় সেনগুপ্ত আজ ইডির এই মামলায় 5 লক্ষ টাকা বন্ডের বিনিময়ে তাকে জামিন মঞ্জুর করেন। এর ফলে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের জেল থেকে মুক্তি প্রায় সুনিশ্চিত। গঙ্গার নিচে টানেল তৈরি করার বিষয়টি চিন্তাভাবনার স্তরে রয়েছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। কলকাতায় এক অনুষ্ঠানে নাবিক ও জাহাজ কর্মীদের জন্য কয়েকটি প্রকল্প চালু করে তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকারির কাছে প্রস্তাব রেখেছেন। কলকাতা থেকে সাঁকরাইল পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা তৈরি হবে পণ্যবাহী গাড়ি চলাচলের জন্য, যার মধ্যে প্রায় 7 কিলোমিটার টানেল গড়ে তোলা হবে।
কলকাতা ও শহরতলির বিভিন্ন অংশ আজ দুপুরে প্রবল ভূমিকম্পে কেটে ওঠে। বেলা 1:20 নাগাদ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলা, যা কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যে। বিভিন্ন জেলা থেকেও ভূমিকম্পের খবর মিলেছে। ভূমিকম্পের জেরে কলকাতা ও জেলার রাস্তায় বাড়িঘরে ফাটল ধরেছে। কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডে বেহালার পর্ণশ্রীর সাগর মান্না রোডে প্রায় 40 ফুট লম্বা ফাটল দেখা যায়। মধ্য কলকাতায় একটি বহুতল হেলে গেছে বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ। ভূমিকম্পের জেরে সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও একাধিক বাড়িতে ফাটল দেখা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।